সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কি চুল পড়ার সমস্যা আছে? চুল পড়তে পড়তে সিঁথি ফাঁকা হয়ে গেছে, চুল লম্বা হচ্ছে না, চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে, চুলের রং ফ্যাকাশে হয়ে গেছে, এই ধরনের সমস্যা হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে আমি 15 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি। এই জিনিসটা আপনারা 15 দিন ব্যবহার করুন। 15 দিন পরেই আপনারা রেজাল্ট দেখবেন নিজের চোখের সামনেই। আমি উপকার পেয়েছি, ইনশাল্লাহ আপনারা পাবেন। চলুন জানাচ্ছি কী জিনিসটা কিভাবে ব্যবহার করবেন। চুল হলো আমাদের সৌন্দর্যের বড় একটা অংশ। চুল যখন লম্বা শাইনি হয়, ঘন কালো হয়, তখন সেই চুলটা নর্মালিও দেখতে ভালো লাগে, প্লাস যে কোনো হেয়ারস্টাইলও সুন্দর লাগে। আর যদি বিপরীত হয় তাহলে তো ভালো লাগে না। এখন যাদের চুলের সমস্যা আছে, চুল পড়ছে, চুল লম্বা হচ্ছে না, ফ্যাকাশে হয়ে যাচ্ছে চুলের রং, তাদের জন্য আজকে আমি একটা যুগান্তকারী হেয়ার রেমেডি বলবো, যেটা ব্যবহার করে আমি সিরিয়াসলি নিজে অনেক উপকৃত হয়েছি। এবারে সেটা আপনাদেরকেই জানাবো। তো এই হেয়ার রেমেডিটা বানানোর জন্য আমাদের কয়েকটা উপকরণ লাগবে। সেটা হচ্ছে, প্রথমেই লাগবে হচ্ছে পেঁয়াজ। একটা পেঁয়াজকে কুচি করে কেটে নেবেন। 4-5টা আমলকি নেবেন, 4-5টা জবা ফুল নেবেন, 2 চামচ মেথি নেবেন, 2 চামচ একটা মিডিয়াম সাইজের আদাকে কুচি করে নেবেন, কয়েক কোয়া রসুন নেবেন বা একটা বড় সাইজের রসুন নিলেও হবে। এরপরে লাগবে কারি পাতা। এই উপকরণ সবগুলোকে নিয়ে যেটা করবেন, পেঁয়াজ ছাড়া ব্লেন্ড করে নেবেন, অথবা পাটায়ও বেটে নিতে পারেন। কিন্তু কোনো ক্রমেই পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই আপনারা এগুলোকে ব্লেন্ড করবেন বা পাটায় বেটে নেবেন। এবারে যেটা করবেন সেটা হচ্ছে, হাতে নেওয়া খাঁটি নারকেল তেল হলে ভালো হয়। আর যদি সেটা অ্যারেঞ্জ করা না যায় তাহলে আপনি রেগুলার যে নারকেল তেল ব্যবহার করেন সেটাই এখানে ইউজ করবেন। নারকেল তেল 2 কাপকে একটা প্যানে দিয়ে দেবেন। এর পরবর্তীতে যেটা করবেন, যেটা আপনি ব্লেন্ড করেছেন, যে জিনিসগুলো ব্লেন্ড করা জিনিসগুলোকে আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন। এরপরে পেঁয়াজও সাথে দিয়ে দিবেন। এবারে এগুলোকে ততক্ষণ ফুটাবেন যতক্ষণ পর্যন্ত না এগুলোর থেকে সকল নির্যাস বেরিয়ে তেলের সাথে মিশে যায়। কিভাবে বুঝবেন যে সব নির্যাস বেরিয়েছে? জিনিসগুলো চুপসে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে। এর পরবর্তীতে প্যানটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবেন। যখন ফুল ঠান্ডা হয়ে যাবে তখন একটা পাতলা সুতির কাপড় নেবেন এবং সেই কাপড়ের মধ্যে এগুলোকে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে প্রেস করলেই দেখবেন যে পিওর তেলটা বেরিয়ে এসেছে। এবারে এই তেলটাই আপনারা সপ্তাহে 1 দিন পর পর বা 2 দিন পর পর চুলে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে 1-1.5 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন, অথবা একদিন আপনি এটা চুলে রাখলেন, পরের দিন শ্যাম্পু করলেন, যেভাবে আপনার সুবিধা হয়। 15 দিনের চ্যালেঞ্জ দিয়েছি। 15 দিন পরেই আপনারা দেখবেন সুপার রেজাল্ট। আপনার চুলের নতুন চুল গজাবে, চুলের লেন্থ অনেকটাই বড় হবে, চুলের রং পরিবর্তন হয়ে আসবে। আমি আর কিছু বলবো না, আপনি নিজেই হাতে নাতে দেখবেন এটার রেজাল্ট। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।